এখন তার ফেসবুক আইডিতে যে আমি নক দিতে থাকি, ভাই হ্যালো ভাই, হাই ভাই কেমন আছেন ভাই, ভাই আমার একটা হেল্প দরকার ভাই, আমাকে একটু সাহায্য করুন ভাই, আমার বিপদে আছে। আমার ভিতরে একটা জিদ চলে আসে, না ইউটিউবের আজকে 12টা বাজাই দেবো, ঠিক আছে ইউটিউবই দরকার। এই যে হোসাইন টেক দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা খুলি জিদে করে। হ্যাঁ হ্যাঁ, তখন আমার ভিউজ আসতো কত জানেন? 10, 12, 14 এরকম। তার মধ্যে 10টা ভিউজ হয়তো বা আমার ইউটিউব আসার ছোট্ট একটা স্টোরি আজকে আপনার সাথে শেয়ার করব। আজকে এই যে হোসাইন টেক দেখতে পাচ্ছেন, হয়তো বা এরকম সামনে থাকতাম না, অন্য কোনো কাজ করতাম যদি বেঁচে থাকতাম। অনেক ইন্টারেস্টিং একটা স্টোরি, যেটা আমি এখনও পর্যন্ত অনলাইনে শেয়ার করিনি। এটা হচ্ছে 2016 সাল। তখন আমি বিএসসি করার জন্য ঢাকাতে আসি গ্রাম থেকে। আসার পরে আমি বিএসসিতে অ্যাডমিট হই, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে। তখন আমি বিএসসি শুরু করি এবং সাথে সাথে আমার একটা ইন্টারেস্ট ছিল প্রথম থেকে, মানে এই ইউটিউবে আসার আগে থেকেই, সেটা হচ্ছে ভিডিও এডিটিং। অনেক সময় দেখতাম যে অনেকে ডাবল মুভি দেখতাম, তো অনেক সময় দেখতাম যে ডাবল রোল করতেছে, হ্যাঁ একই পার্সন দুইজন হয়ে যাচ্ছে। তো শুনতাম এটা নাকি এডিটিংয়ের মাধ্যমে করে। তারপর বিভিন্ন ভিএফএক্স দেখতাম, এগুলো দেখে অনেক ইন্টারেস্ট হইতো যে এটা কেমনে করে, তো দেখি কেমনে করে। তখন এটাও জানতাম না যে কোন এডিটিং সফটওয়্যারে কী করতে হয়, কোনটা দিয়ে কী করে, কোন এডিটিং সফটওয়্যারটা ভালো। তো প্রথম আমার মনে আছে, আমি তখন হচ্ছে কোরেল বলে একটা ভিডিও এডিটর ছিল, এখন ওইটা কেউ ইউজ করে না। ওইটা প্রথম আমার ল্যাপটপে ইনস্টল করি। ও আরেকটা কথা বলে রাখি, ওই সময় আমার কাছে জাস্ট একটা ল্যাপটপ ছিল আর একটা বাটন ফোন ছিল, যেখানে ক্যামেরা ছিল ওই যে ভিজিএ ক্যামেরা, যেটা কোনো কাজেরই না, বাট একটা বাটন ফোন ছিল আর একটা ল্যাপটপ। সেই ল্যাপটপটা এখনো পর্যন্ত আমার কাছেই আছে, আমি সামনে নিয়ে রাখছিলাম। এই যে এটা এখনও ঠিকঠাক মতো কাজ করে, এইচপি এর ল্যাপটপ, কোরাই 5 কত জেন যেন, 6 জেন মনে হয়, যাই হোক 8 জিবি, এখনও কাজ করে। এবং এটা দিয়ে অবশ্যই এখন অতটা কাজ টাজ করা হয় না, কারণ আমার পিছনে হচ্ছে ডেস্কটপ ইয়া গেমিং পিসি আছে, তো এটা অতটা লাগে না। তারপরেও কিছু কিছু সময় লাগে, ডুয়েল মনিটর হিসেবে মাঝে মাঝে ইউজ করি। হ্যাঁ, তো এই ল্যাপটপ দিয়ে কিন্তু ওই সময় আমি এডিটিং করতাম। এখন এডিটিং শিখতে গেলে অবশ্যই আমাকে বিভিন্ন রিসোর্স চেক করতে হবে। তো ওই সময় আমি প্রথম হচ্ছে যখন ঢাকাতে আসি, আমাদের গ্রামে তো এরকম নেট ছিল না, ডেটা ইউজ করা লাগতো, বাট ঢাকাতে আসার পরে ওয়াইফাই পাই। ইউটিউব দেখে দেখে আমি শেখা শুরু করি। হ্যাঁ, ইউটিউবের মধ্যে দেখি প্রথম হচ্ছে আমার কোরেল ভিডিওর ওই যে এডিটিং দেখে কোরেলটা ইনস্টল করে ল্যাপটপে সেটা দিয়ে একটা এডিটিং করলাম, দেখলাম না এটা দিয়ে মজা পাচ্ছি না। এরপর আসি হচ্ছে ক্যামতাশিয়া। আমার মনে আছে প্রথম হচ্ছে আমি কোরেল দিয়ে শুরু করি, এর পরপরই আসি হচ্ছে ক্যামতাশিয়া দিয়ে আমি ভিডিও এডিট করতাম। এবং সেই সময় ভিডিও এডিটিং শুরু করে এখন ক্যামতাশিয়া শিখতে শিখতে আমি এক জায়গায় আটকায় যাই, মানে ইউটিউব দেখে দেখে শিখতেছিলাম, ইউটিউবের যে ভিডিও টিউটোরিয়ালগুলো আছে ওইগুলো দেখে দেখে শিখতেছিলাম। এখন এক জায়গায় যেয়ে আমি আটকায় যাই, ওখানে আর ঠিক মানে ঠিক করতে পারছিলাম না, ওই কাজটা কীভাবে করতে হবে আমি ওটা বুঝতেছিলাম না। এখন কাহিনী হচ্ছে, আমি যার ভিডিও দেখে দেখে শিখতেছিলাম তাকে আমি খোঁজার ট্রাই করি যে এই প্রবলেমটা তার কাছ থেকে পার্সোনালি হয়তো বা সলভ করে নিতে পারবো। তো তার ভিডিও ডেসক্রিপশন কিংবা এখানে ওখানে খুঁজে খুঁজে তার ফেসবুক আইডিটা আমি খুঁজে পাই। এখন তার ফেসবুক আইডিতে যে আমি নক দিতে থাকি, ভাই হ্যালো ভাই, হাই ভাই কেমন আছেন ভাই, ভাই আমার একটা হেল্প দরকার ভাই, আমাকে একটু সাহায্য করুন ভাই, আমি অনেক বিপদে আছি, মানে এই টাইপের টেক্সটগুলো করতে থাকি ওনাকে। আর উনি মোটে রিপ্লাই দেয় না। ওকে, মানে ওই সময় তো রিপ্লাই দিচ্ছে না, আমি এত টেক্সট দিচ্ছি প্রায় 2 দিন পর, 2 দিন ধরে আমি টেক্সট দিচ্ছি, ভাই আমার এটা সলভ করে দেন, আপনার ভিডিও দেখি ভাই, আপনার বিগ ফ্যান ভাই, ভাই আমাকে প্লিজ এটা সলভ করে দেন। বাট সে কোনোভাবেই আমাকে রিপ্লাই দিচ্ছ না। 2 দিন পরে একটা রিপ্লাই দেয়, কি জানেন? ভাই আমার হাতে এত সময় নাই। তখন দেখে তো আমার মাথা গরম হয়ে গেছে, ভাই এই আপনার ভিডিও দেখি এতটা নক দিলাম আর আপনার সময় নাই। তখন একটা জিদ চলে আসে ভিতরে, যে তখন তার হচ্ছে চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল 80-90 হাজারের মতো। তখন আমার ভিতরে একটা জিদ চলে আসে, না ইউটিউবের আজকে 12টা বাজাই দেবো, ঠিক আছে ইউটিউবই দরকার। তখন হচ্ছে আমি একটা ইউটিউব চ্যানেল খুলি প্রথম। এবং চ্যানেল খুলে তার আগে অবশ্যই ইউটিউব চ্যানেল খুলছিলাম জাস্ট আমার ভিডিওগুলো, আমি কিন্তু প্রথম ইউটিউব চ্যানেল খুলি জাস্ট আমার ভিডিওগুলো স্টোরেজ করার জন্য। তখন আমি গুগল ড্রাইভ সম্পর্কে জানতাম না, কিংবা বিভিন্ন স্টোরেজ, বিভিন্ন ক্লাউড সার্ভিস সম্পর্কে জানতাম না। আমি মনে করতাম ইউটিউব মনে হয় কোনো ভিডিও রাখার একটা জায়গা, হ্যাঁ ওটা যে পাবলিক হয়ে যাচ্ছে, পাবলিক দেখতেছে, এটা জানতাম না। তো প্রথম অ্যাকচুয়ালি ওইটা আমি ইউটিউব চ্যানেল খুলি, যেখানে আমার অন্যের ভিডিও সব রাখতাম, দেখি স্ট্রাইক আইসা ওই চ্যানেল আউট হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি মেইন চ্যানেল, এই যে হোসাইন টেক দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা খুলি জিদে করে। হ্যাঁ, ওই জিদে খুলি যে আমাকে রিপ্লাই দিল না, রিপ্লাই দিল তো সময় নাই। দেন কি করি শোনেন,
প্রথম আমার প্ল্যান ছিল যে আমি একদম জিরো থেকে মানুষটা দেখাবো, হ্যাঁ, একদম শূন্য থেকে। আমি আমার চ্যানেলে হয়তো আপনি সার্চ দিলে পাবেন যে আমার ওল্ডেস্ট যে ভিডিও, একদম যে আগের যে ভিডিও, সেটা হচ্ছে কীভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। কারণ মেইন হচ্ছে জিমেইল, আপনি যাই করেন না কেন আপনাকে একটা মেইল অ্যাকাউন্ট খোলা লাগবে, একটা জিমেইল অ্যাকাউন্ট খোলা লাগবে। তো ওইটা খোলা শিখাইছি। তখন আমি এটা জানতাম না যে আসলে আমি যেটা পারি কিংবা আমার যেটা ভালো মনে হচ্ছে এইটা আপলোড করা উচিত না, আপলোড করা উচিত যেটা মানুষ চাচ্ছে। এই স্ট্র্যাটেজি আমি জানতাম না। এটা তো এইগুলো এক্সপিরিয়েন্সগুলো আসছে আস্তে আস্তে, হ্যাঁ, আমি শেয়ার করতেছি, আপনি অনেক কিছু জানতে পারবেন এই ভিডিও থেকে। এরপর হচ্ছে আমি ওই টাইপের ভিডিও তৈরি করি। এরপর কীভাবে পিসি ফাস্ট করতে হয়, কীভাবে কম্পিউটার ফাস্ট করতে হয়, অনেকের ভিডিও দেখতাম, সেগুলো দেখে নিজে একটু মডিফাই করে, মানে নিজে হচ্ছে একটু আলাদা কিছু করা যায় কি এরকম কিছু করে আমি ওইগুলো আপলোড করতাম। এবং সেটা শুধুমাত্র ল্যাপটপ দিয়ে করে স্ক্রিন রেকর্ড করে ওইখানে স্লাইড শো কিংবা যে পিকচার মিকচার আসা এগুলো করে আপলোড করতাম। এবং সেই সময় আমি ক্যামতাসিয়া শিখি, ওই আবার ক্যামতাসিয়ার টিউটোরিয়ালও বানানো শুরু করি। চিন্তা করা যায়, তখন আমি ক্যামতাসিয়া শিখতাম, যতটুকু শিখতাম অতটুকু আমি আমার ভিডিও বানাই, ইউটিউবে আপলোড করি। হয়তো 100% ঠিকঠাক হইতো না। তো এরপরে আস্তে আস্তে এরকমভাবে আমি ভিডিও আপলোড করতে থাকি, হ্যাঁ। তখন আমার ভিউজ আসতো কত জানেন? 10, 12, 14 এরকম। তার মধ্যে 10টা ভিউজ হয়তো বা আমার, মানে আমি নিজেই দেখছি আমার ভিডিও 10 বার, আর 2-3টা ভিউজ হয়তো বা কোনোভাবে চলে আসছে, মানুষজন হয়তো ক্লিক মেরে চলে গেছে। কারণ আমার ভিডিও অতটা এঙ্গেজমেন্ট ছিল না, আমি তখন বুঝতাম না যে মানুষকে কীভাবে ধরে রাখতে হয় ভিডিওতে। এরপর আস্তে আস্তে এরকম করতে করতে ঠিক আছে আমি বিভিন্ন রকম ট্রাই করতে থাকি, বিভিন্ন রকম টেকনোলজি এক্সপ্লেন। এই ভিডিওগুলো করতে আমার অনেক সময় লাগতো, অনেক রিসার্চ করতাম ওইগুলো নিয়ে, কারণ আমি ওই সময় এমনি সিএসি নিয়ে পড়তাম। একটা তো অ্যাডভান্টেজ আছে, আমি ইনস্টিটিউট থেকে শিখতেছি, সেগুলো আপলোড করতাম। ইভেন আমি হচ্ছে আমি এর ইভেন আমি হচ্ছে কোডিংও আপলোড করতে থাকি। আমি যে ভার্সিটি থেকে যে কোডিং শিখতেছিলাম, ডেটাবেজের যে টিউটোরিয়াল, ওগুলো আমি আপলোড করতে থাকি। তারপরে হচ্ছে ইউটিউব মার্কেটিং আপলোড করতে থাকি। এরকম বিভিন্ন ভেরিয়াস টাইপের ভিডিও আমি আপলোড করতে থাকি আমার এই চ্যানেলে। পরে যেয়ে দেখলাম না, মানুষ তো দেখতেছে না, মানুষ অনলি আমার ইউটিউব রিলেটেড যে ভিডিওগুলো ওগুলো ইন্টারেস্ট রাখে, কারণ ওইগুলো আমি খুব সুন্দর করে বুঝাইতে পারতাম মানুষকে, হ্যাঁ। ইভেন আপনারাও আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন। এই যে ইউটিউব মার্কেটিংয়ের যে কোর্সটা আমার আছে, এইটাতে আপনারা আপনাদের ঋণ শোধ করতে পারবো না। বাংলাদেশের মধ্যে মনে হয় সবথেকে বেশি ভিউজ আমার এই কোর্সে, ইউটিউব মার্কেটিংয়ের কোর্সে। যাই হোক, শুক্রিয়া। তো এই টাইপের ভিডিও তখন আপলোড করে দেখি যে ওই ভিডিওগুলোতে ভিউজ আসতেছে, এবং তখন হচ্ছে আমি মানুষের টিউটোরিয়াল দেখতাম, ইউটিউবে টিপস দেখতাম, তারা বলতো হ্যাঁ আপনাকে এক ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে। তখন সিলেক্ট করি না, আমার এই যে অডিয়েন্সগুলো হচ্ছে ইউটিউব মার্কেটিং থেকে কিংবা ইউটিউব মার্কেটিং কিংবা এই টাইপের থেকে, ওই অডিয়েন্সগুলো আমাকে ধরে রাখতে হবে। তো এরপর থেকে বেসিক্যালি আমি ওই সাইটটাতেই ঢুকে পড়ি, এবং এই যে আজকে দেখতে পাচ্ছেন যতটুকু অতটুকু হচ্ছে এইভাবে। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি আমার ইউটিউবে আসার গল্প। যদিও ওই যে বিষয়টা ছিল যে উনি আমাকে রিপ্লাই দেননি, এটা খুবই স্বাভাবিক। আমি পরে এসে বুঝতে পারছি যে ওনার তখন 80-90 হাজারের মতো সাবস্ক্রাইবার ছিল। এখন ওনার কাছে কিন্তু ওরকম প্রবলেম হাজারও আসতো, হ্যাঁ। তো উনি কি একা মানুষ, মনে করেন হাজার প্রবলেম তো সলভ করা পসিবলই না। এই জন্য হয়তো উনি আমাকে রিপ্লাই দেন। এই তাকে নিয়ে আমার কোনো ক্ষোভ কিংবা কোনো আফসোস কিংবা দুঃখ কষ্ট কিছুই নাই, কিন্তু আমি এই স্টোরিটা কখনোই শেয়ার করিনি যে অ্যাকচুয়ালি জিদ থেকে আমার ইউটিউবে আসা।